আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি চা খাওয়া দিয়ে। প্রতিদিনের যেটা রুটিন আর কি, প্রতিদিন আমাদের চা খেতেই হবে সকালে মাম্মামের জন্য। তো এখানে আমি চা করে নিয়েছি, এখানে বিস্কিটও নিয়ে নিয়েছি, বিস্কিট দিয়ে চা খাবো। আর দেখেন রুমের এখনও অবস্থা খারাপ, আমি রুম টুম কিছুই গুছাইনি, রুম গুছাবো। ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে রুমের কাজগুলো করব। মাম্মাম ফ্রেশ হতে গেছে, মাম্মাম মাত্রই উঠলো। এই তেলটা আমি অনেক সময় ব্যবহার করি, আমার মাথায় প্রায় সময় ব্যথা থাকে। এই জন্য আপনাদের ভাইয়া এই বড় একটা কিনে দিয়ে গেছিলো, তো প্রায় শেষের দিকে। আর এটা হলো সেই হেয়ার অয়েল মাম্মামের জন্য যেটা বানিয়েছি। তো এটা হলো আরও একটা মলম। তো এই মলমটা আমি ব্যবহার করি, আমার মাথা প্রচণ্ড ব্যথা করে, অনেক সময় প্রায় সময় ব্যথা হয়, তখন এই মলমটা ব্যবহার করি। যদিও শেষের দিকে না, এটার মধ্যে আর একটা কিনতে হবে, আমাদের ভাইয়াকে বলতে হবে। তো এটা ব্যবহার করি আর ওই তেলটা ব্যবহার করি, এই দুটো মিলে ব্যবহার করি। মনে হয়ে গেছে। ফুলগুলো মুছে নিচ্ছি, যেহেতু গোলাপি কালার, ময়লা পড়লে একদম নষ্ট হয়ে যাবে, তো ফুলটা মুছে নিচ্ছি। বক্সটা মুছে নিচ্ছি। ছোট ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারিটা কেনা হচ্ছে না।
মাম্মাম তুমি রেডি হচ্ছ কেন? এই জন্য এত সাজুগুজু করতে হবে? আর তোমার মুখে কি ভরেছে দেখি, দেখিয়ে দিকে আসো দেখি। দেখেন কি করেছে, মেহেদি দিয়ে এখানে লাগিয়েছে, এখানে লাগিয়ে দেখেন হাতে মেহেদি পড়েছে একা একাই। আর এগুলো এখানে ভরিয়েছে, এখানে ভরিয়েছে। এই হাত দেখেন একদম সব হাত নষ্ট করে ফেলেছে মেহেদি দিয়ে। এখন যাবে প্রাইভেট পড়তে, এই জন্য রেডি হচ্ছে। এটা ওর প্রতিদিনের রুটিন। যখনই ও কোথাও বাহিরে যাবে তখন ওকে পাউডার দিতেই হবে, সাথে দিবে লিপ বাম। মানে এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে গেছে এগুলো দেওয়া। হাই বলে দাও। লাগানো তো এই তো মাম্মাম রেডি হয়ে যাচ্ছে পড়তে। এপাশ দিয়ে যাও। তো আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, সেটা হলো, তো এটা আমাদের বাসার পাশে, এটা আমাদের বাসা, আর এদিকে আমাদের গাছ লাগানো হয়েছে। শসা গাছ লাগানো হয়েছে। তো দেখেন এতে শসা ধরে আছে, এই তো অনেকগুলোই খাওয়া হয়েছে। আর ওই যে এটা ধরে আছে, এই বর্তমানে একটাই আছে, অনেকগুলো ধরেছিল, সবগুলো খাওয়া হয়ে গেছে, একটাই আছে। আর হয় কি, এখানে গাছ লাগালে থাকে না, সবাই পেরে খেয়ে নেয়। এদিকে হলো আমাদের পেছন সাইড। এখানে ওই দরজাটা খুলে বসলে এত পরিমাণ বাতাস লাগে তা বলার মতো না। ওই দিক দিয়ে শুধু ধান ক্ষেত। এখন তো ধান কাটা শেষ, এখন ফাঁকা পড়ে আছে, তারপরে বাতাস লাগে, অনেক ভালো লাগে এই জায়গাটা। তো এই তো আজানও দিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের এই তো গাছ, বেগুন গাছ। আমাদের আশেপাশে শুধু গাছ আর গাছ। তো অবশেষে স্বস্তির বাতাস চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন এখন বাতাস হচ্ছে। এখন বাজে বিকেল 6টা, এখন সন্ধ্যাও হয়ে গেছে প্রায়। তো এখানে বাতাস শুরু হয়ে গেছে। দেখেন আশেপাশটা কেমন, পুরো একদম বাতাস হচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি হবে রাত্রে, সব অন্ধকার হয়ে যাচ্ছে।